হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মৌলিক সংখ্যা কী। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এখানে প্রথম বুঝতে হবে নিঃশেষে বিভাজ্য মানে কি। নিঃশেষে বিভাজ্য এর অর্থ হচ্ছে যে সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ থাকা যাবে না। এখন মৌলিক সংখ্যা যেমন যদি আমরা একটা সংখ্যা নিই, যেমন 2। এখন এই 2 এমন একটি সংখ্যা, আমরা জানি এক দিয়ে সব সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। তার মানে এই 2 রে 1 দ্বারা আমরা ভাগ করতে পারি। এখন এই 2 রে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি, কারণ 2 এর ভিতরে একবার যায়, তাহলে 2। এরপরে যদি 3 দেখি, 3 দ্বারা আমরা কোনো দিনে 2 রে ভাগ করতে পারবো না, কিন্তু আমাদের কি আসবে, দশমিক অথবা হিসেব বিভাজ্য থাকবে। এখন তাহলে এই 2 এর উৎপাদক হচ্ছে 1 এবং 2, অথবা গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। তাহলে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাহলে এই 2কে 1 দ্বারা এবং 2 দ্বারাই ভাগ করা গেছে, তার মানে 2 এসে মৌলিক। এরপর যদি আমরা দেখি 3, 1 দ্বারা আমরা জানি সব সংখ্যাকে ভাগ করা যায়। 3 আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 2 দ্বারা যায় না, কারণ 2 দিয়ে যদি আমরা 3 ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 1 থাকবে, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে যেহেতু 3 1 এবং 3 দ্বারাই ভাগ করা যায়, তাহলে 3 মৌলিক। এরপরে আসি আমরা 5কে 1 দ্বারা যায় আর 5 দ্বারা। এখানে 2 দ্বারা যাইবে না, কারণ 2 দ্বারা যদি আমরা 5 ভাগ করি তাহলে হচ্ছে 2 দ্বারা 5 ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে, এই কারণে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 5 উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, তার মানে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক শুধু 2টি থাকবে, 2টা গুণনীয়ক থাকে, সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা।